আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন আজকে শুরু হয়েছে। বন্ধুরা, ইতিমধ্যে গত ভিডিওতে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের পূর্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, ভাইয়া কিভাবে আমরা পেমেন্ট করব, কারণ আবেদনের সাথে পেমেন্টটাও ইম্পর্টেন্ট। বন্ধুরা, আবেদন কার্যক্রম আজকে শুরু হয়েছে, চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। ডেডলাইনগুলো অবশ্যই মাথায় রাখবে। ভিডিওর শেষ দিকে আমি ডেডলাইনগুলো নিয়েও আলোচনা করব, তাই টেনশন করার কোনো কারণ নেই। খুব সহজে কিভাবে পেমেন্ট করবে এখন তা তোমাদের সাথে আমি আলোচনা করছি। বন্ধুরা, আমি একটু রিক্যাপ করি। গত পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আবেদন করার পর্যায়ে শেষ দিকে যখন সব তথ্য তুমি দিয়ে দিবে তখন ডিক্লারেশন নামের একটি অপশন তুমি পেয়ে যাবে, যে অপশনটিতে ক্লিক করলে এবং সাবমিট অপশনটা তুমি দেখতে পাবে, এবং সাবমিটে ক্লিক করলে সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে তোমাকে এমন একটি ইনফরমেশন দেখা যাবে যেখানে তোমার একটি সিরিয়াল নাম্বার দেবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পেমেন্ট করার জন্য লাগবে। এবং রেডি ফর পেমেন্ট এই অপশনটি দেখা যাবে, এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রসিড টু পেমেন্ট গেটওয়ে এই অপশনটিও তুমি দেখতে পাবে। তুমি চাইলে আজকে পেমেন্ট করতে পারো, চাইলে 2-1 দিন পরেও পেমেন্ট করতে পারো। এখনই যে পেমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই, সময় নিয়ে তুমি পেমেন্ট করতে পারো চাইলে। যাই হোক বন্ধুরা, প্রসিড টু পেমেন্ট গেটওয়ে অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে সোনালী ব্যাংকের সেবাটা দেখা যাচ্ছে, এবং এখানে বেশ কিছু অপশনও রয়েছে। তোমাদের অপশনটা জানিয়ে রাখি, ফ্রি টাইপ, এখানে অ্যাপ্লিকেশনটার মধ্যে ড্রপডাউন এবং সিরিয়াল নাম্বারটা যেটা দেওয়া রয়েছে এটাই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের সিরিয়াল নাম্বার, এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা তুমি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে, অথবা তোমার অন্য কোনো নাম্বারও দিতে পারবে, তবে ভ্যালিড নাম্বারটা দেওয়াটাই বেটার, অর্থাৎ যেটা সচল রয়েছে। এরপর চেক অপশনে ক্লিক করবে। চেক অপশনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকভাবে ডান দিকে তোমার নাম, তোমার সিরিয়াল নাম্বার, কন্ট্যাক্ট এবং কত অ্যামাউন্ট দিতে হবে সেই অ্যামাউন্ট, অর্থাৎ 800 টাকা দেখা যাবে। সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে পেমেন্ট রিকোয়েস্ট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এর সাথে সাথে তুমি এমন একটি উইন্ডো দেখতে পাবে, এখানে অ্যামাউন্টটাও 800 টাকা দেখা যাবে, এবং তুমি কিসের মাধ্যমে পেমেন্ট করছো, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেখা যাবে। পাশাপাশি একটা টাইমও দেওয়া থাকবে, অর্থাৎ 8 থেকে 9 মিনিটের মধ্যে অবশ্যই তোমাকে পেমেন্ট করতে হবে। বন্ধুরা, সোনালী ব্যাংক সেবার মাধ্যমে করতে পারবে, কার্ডের মাধ্যমে করতে পারবে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবে। তবে সবচেয়ে সহজ কনভিনিয়েন্ট হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তো মোবাইল ব্যাংকিং ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, নগদ, রকেট, বিকাশ, পকেট, উপায়, সেলফিন, ট্যাব সহ আরও বেশ কিছু অপশন রয়েছে। তো সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিকাশ। এই বিকাশ অপশনে তুমি ক্লিক করতে পারো, তুমি যারা নগদেও পেমেন্ট করতে পারবে। বিকাশ অপশন ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে তোমার আসবে তোমার অ্যামাউন্ট কত, 800 টাকা, এবং তাদের একটা প্রসেসিং ফি রয়েছে 8 টাকা। সব মিলিয়ে প্রায় 808 টাকা খরচ হবে, এবং এখানে তোমাকে কনফার্ম অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি তোমার ইনভয়েস সহ অ্যামাউন্টটা দেখতে পাবে, এবং তোমার বিকাশ নাম্বারটা দিতে হবে। এটা যে তোমার বিকাশ নাম্বার হতে হবে এমন কোনো কথা নেই, যে কারো বিকাশ নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। বিকাশ নাম্বারটা দিয়ে দিবে, কনফার্ম অপশনে ক্লিক করবে, সাথে সাথে তোমার মোবাইল একটি ভেরিফিকেশন কোড আসবে 6 অক্ষরে, সেটা তোমাকে 25 সেকেন্ডের মধ্যে এটা দিতে হবে। দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমার বিকাশ যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবে, ভেরিফিকেশন সাকসেসফুল হবে 2-1 সেকেন্ডের মধ্যে, এবং তোমাকে মার্চেন্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ মেইন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এরকম একটি মেসেজ দেখা যাবে যে পেমেন্টটা সাকসেসফুল হয়েছে, এবং অটোমেটিকভাবে এটা তোমাকে মেইন উইন্ডোতে নিয়ে যাবে। এবং যাওয়ার পর এখানে তুমি একটি পিডিএফ তোমাকে দেওয়া হবে, যে পিডিএফের মধ্যে একটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, যেটা তোমার কপি, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি কপি, দুইটা কপি দেওয়া হবে। এটা তোমার কাছে সংরক্ষণ করে রাখবে, অর্থাৎ স্টুডেন্ট কপি এবং ইউনিভার্সিটি কপি, এটা সংরক্ষণ করে রাখবে। পরবর্তীতে যখন তোমাদের ফাইনালি ভর্তি হতে যাবে তখন কিন্তু এটা প্রয়োজন হবে। আশা করি পেমেন্ট করার পুরো প্রক্রিয়াটি তুমি বুঝতে পেরেছো। গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা জেনে নিই, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আজকে 10 জুন দুপুর 2টা থেকে, এবং চলবে আগামী 20 জুন রাত 12টা পর্যন্ত। আবেদন ফি 800 টাকা, যা মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে, ওয়েবসাইট থেকে দেওয়া যাবে। যোগ্যতা যাচাই এটা নতুন যুক্ত করা হয়েছে, অর্থাৎ যারা আবেদন করবে তাদের যোগ্যতা যাচাই করে 10 জুন থেকে 27 জুনের মধ্যে এটা করা হবে। আবেদন ফি দেওয়ার ডেডলাইন হচ্ছে 27 জুন 2026 পর্যন্ত, অর্থাৎ 10 জুন থেকে তোমরা পেমেন্ট করতে পারবে, 27 জুন পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে, অর্থাৎ 20 জুনের পরেও, অর্থাৎ আবেদন করার পরেও ডেট ওভার হয়ে গেলেও তুমি পেমেন্ট করতে পারবে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী 5 জুলাই 2026 থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত। ভর্তি কার্যক্রম শুরু হবে 13ই আগস্ট থেকে 27 আগস্ট, এবং ক্লাস শুরু হবে আগামী 6 সেপ্টেম্বর 2026।
এই ছিল আবেদন নিয়ে যে গুরুত্বপূর্ণ তারিখ। এবার আসি পরীক্ষা সংক্রান্ত তারিখ। বন্ধুরা, যেটা তোমাদেরকে আগেও বলেছিলাম, 11ই জুলাই 2026 বিকাল 3টা থেকে 4টা মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষাটি হবে, যার আসন বিন্যাস 8 জুলাই প্রকাশিত হবে। ফলাফল হবে 14ই জুলাই এবং বিষয় বরাদ্দ অর্থাৎ সাবজেক্ট চয়েস দিতে পারবে তোমরা 16 থেকে 30 জুলাই। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা 17ই জুলাই সকাল 11টা থেকে 12টা এবং আসন বিন্যাস হবে 14ই জুলাই এবং ফলাফল প্রকাশ হবে 20 জুলাই এবং বিষয় বরাদ্দ দেওয়া হবে অর্থাৎ সাবজেক্ট চয়েস করতে পারবে 22 জুলাই থেকে 6 আগস্ট। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন অর্থাৎ 17ই জুলাই, তবে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত। আসন বিন্যাস প্রকাশিত হবে একই দিন অর্থাৎ 14ই জুলাই। ফলাফল প্রকাশ হবে 20 জুলাই এবং বিষয় এবং সাবজেক্ট চয়েস তোমরা দিতে পারবে 22 জুলাই থেকে 6 আগস্ট। আশা করি তারিখগত টাইম ফ্রেমগুলো তোমরা একদম বুঝতে পেরেছো। বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।